টিফিনের টাকা বাঁচিয়ে কেউ শখের স্মার্টফোন কেনে, কেউ বা বেড়াতে যায়। কিন্তু এই দুই তরুণ ভাবছিলেন ভিন্ন কিছু। তাদের ভাবনায় ছিল দেশের সুরক্ষা আর আগামীর ভূ রাজনীতির অস্থিরতা। সেই ভাবনা থেকেই নিজেদের উদ্ভাবনী শক্তি আর সীমিত টাকায় তৈরি করে ফেলেছেন থান্ডারবোল্ট মিসাইল এবং রকেট। বিস্ময়কর এই আবিষ্কারের কারিগর হলেন বরিশালের আগৈলঝড়া উপজেলার শৈলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামের প্রীতম পাল এবং তার আপন মামা সুজন চন্দ্র পাল। তৃতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করে দেশের স্বার্থে নিজেদের উদ্যোগ ও অর্থায়নে তাদের এই আবিষ্কার। ইরান এবং আমেরিকার যুদ্ধ, তো আমরা এই যুদ্ধটা অ্যানালাইসিস করলাম বহির্বিশ্বের প্রেক্ষাপটে। সেক্ষেত্রে এরকম যদি কখনো অনাবশ্যত পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, তাহলে আমাদের কি আছে? কিছুই নেই। দেখা যায় ভারত পরাশক্তি, পাকিস্তান পরাশক্তি, ইভেন মায়ানমারের সাথেও আমরা যদি যুদ্ধ লাগেও কোনো সময় বাই এনি চান্স আমাদের কিন্তু সার্ভাইভ করা খুব কষ্টকর। তো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে আমরা এজ এ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা। তো এই দায়িত্ব কর্তব্য থেকে আমরা কি করতে পারি আমার দেশের জন্য? তখন চিন্তা করলাম যে একমাত্র শক্তিকে ভয় করে এবং শক্তিকে সমর্থন করে। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে ও পরিবারের সহযোগিতা নিয়ে 2025 সালে শুরু করেন 6 থেকে 7 মাসের চেষ্টায় 7 লাখ টাকা ব্যয় করে সম্প্রতি মিসাইল এবং রকেটের কাজ সম্পন্ন করেছেন তারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই মিসাইল ও রকেট 5 কিলোমিটার রেঞ্জে ঘন্টায় 300 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। মিসাইল এবং রকেটের কাজ শেষ হলেও সরকারের অনুমতি ছাড়া এটি নিক্ষেপ ও উড্ডয়ন করতে পারছেন না তারা। আমরা যে এটা তৈরি করছি এখন আমরা চাইলেই তো উৎক্ষেপণ করতে পারি না। তো সেক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে। তো আমরা যদি সরকার আমাদের পারমিশন দেয় সেক্ষেত্রে আমরা উৎক্ষেপণ করব। তো এটা আমাদের এটা এখন পর্যন্ত যে আমাদের মিসাইলটা এটা 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে যে ওই গাইডেন্স সিস্টেম ফলো করতে পারে। দুজনে একই গ্রামের বাসিন্দা ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দুজনেই রোবোটিক্স নিয়ে কাজ করায় আইডিয়া প্রকল্প থেকে 10 লাখ টাকার ফান্ড পেয়েছিলেন। এছাড়া নাসা প্রকল্পের প্রতিযোগিতায় সেরা 10-এর মধ্যে স্থান করে নিয়েছেন তারা দুজনে। রকেট এবং মিসাইল নিয়ে কাজ করি। তো আমাদের মিসাইলটা আমরা যে গাইডেন্স সিস্টেমে দেবো, তো ওইখানে যে ওই অনুযায়ী গাইড হবে। তো আমাদের ইচ্ছা আমরা যদি এটাকে পরবর্তীতে দেশের কাজে লাগাতে পারি। মূলত আমাদের এইটা হলো কি রকেট এবং মিসাইলের একটি কম্বাইন্ড প্রজেক্ট। দুইটা একই সাথে কাজ করতে পারবে। কীভাবে কাজ করতে পারবে? যেহেতু এখানে এক্সপ্লোশন এবং আরও খুব বোমার একটা ব্যাপার থাকে, তো এই রিস্ক এবং এই দায়িত্বভার আমরা নিতে পারি না। আগামী দিনের কথা চিন্তা করে মেধাবী ছাত্রদের এ উদ্ভাবন আরও গতিশীল করতে সরকারকে তাদের পাশে থাকার আহ্বান জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক। আমাদের সামনের দিনগুলোতে তো আমাদের যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেটাকে ফেস করার জন্য আমাদের এই শিক্ষার্থীদেরকে, আমাদের তরুণদেরকে আমাদের তো সেইটার উপযোগী করে তৈরি করতে হবে। আমার মনে হয় যে সুজনের যে চিন্তা, সেই চিন্তা আমার মনে হয় যে সেই যে সামনের দিনগুলোর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার আমার মনে হয় এইটাই তাদের যে প্রাথমিক পদক্ষেপ। শিক্ষার্থীদের যে এই যে চিন্তাগুলো এবং তাদের যে মেধাগুলা, এটা সরকারিভাবে আরও বেশি নার্সিং করে এটাকে আমার মনে হয় যে আমাদের যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেটাকে ফেস করার উপযোগী একটা জাতি হিসাবে গড়ে তোলার উদ্যোগটা সরকারকেই নিতে হবে। বরিশালের নিভৃত পল্লী থেকে উঠে আসা এই দুই স্বপ্নবাজ তরুণের উদ্ভাবন আজ দেশের মানুষের নজর কেড়েছে। উপযুক্ত পরিবেশ আর আর্থিক সহযোগিতা পেলে তারা একদিন বিশ্বমানের সামরিক প্রযুক্তি বাংলাদেশে তৈরি করতে পারবেন বলে মনে করেন অনেকে। রাজীব বিশ্বাস, কালবেলা।